হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা একেবারে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সকালের টিফিনে খুবই হেলদি ও টেস্টি একটা রেসিপি, যেটা একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায়। একেবারে 10 মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো, তার জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। বাচ্চারা এমনিতেই সবজিটা খুব একটা পছন্দ করে না, তাই এভাবে বানিয়ে দিলে খুবই ভালো লাগবে। দেখো, তার জন্য আমি কয়েকটা ব্রেডকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার কিছু সবজি আমি কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে ওগুলোকে আমি একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে একেবারে আমি শ্যালো ফ্রাই করে নেব। একেবারে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এটা তোমরা সকালের ব্রেকফাস্টেও বানাতে পারো, খুবই সহজে তৈরি হয়ে যায়। এটা একটা একেবারে ইজি রেসিপি। দেখো, আমার ফ্রাই হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দেখো, আমি জল দিয়ে রেখেছিলাম ব্রেডগুলো। আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি। ব্রাউন ব্রেডটাতে একটু আটার পরিমাণ বেশি থাকে, তাই আমি যখনই কোনো কিছু বানাই আমি চেষ্টা করি ব্রাউন ব্রেডটাই ব্যবহার করার। দেখো, ওটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার অল্প পরিমাণ আমি লবণ দিয়েছি, যেহেতু সবজিটাতে আমি লবণ দিয়েছিলাম তাই একেবারে অল্প পরিমাণ লবণ দিয়েছি। কিছুটা আমি গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি খুবই কম দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ গোলমরিচ দিলাম। ওটা তোমরা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। এবার আমি দুটো ডিম দিয়ে ওটাকে একসাথে মিশিয়ে নেব। সবজি, ডিম ও ব্রেড একসাথে হাতের সাহায্যে মেশালে এটা ভালো হয়, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা দিয়ে একটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি, কারণ এই চামচটা দিয়েই আমি কড়াইতে দেব। যেহেতু একটু নরম আছে, হাত দিয়ে দিলে গলে যেতে পারে, তাই আমি দেখো একেবারে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। এই রেসিপিটাতে তেলও খুবই কম লাগে, খুবই স্বাস্থ্যকর রেসিপি এটা। তোমরা এইভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারো, তাতে সবজিটাও খাওয়া হবে এবং খুবই সহজে তৈরি হয়ে যাবে। এবার চামচের সাহায্যে দেখো আমি ছোট ছোট আকারে আমি দিয়ে দিচ্ছি। এটা এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই করে নেব মাঝে মাঝে। এটা খুব সহজেই টাইট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, যেহেতু ডিম আছে তাই এটা একেবারে অল্প সময়ে ভাজা হয়ে যায়। ব্রেডের মধ্যে জলটা পরিমাণ মতো দিতে হবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনোভাবে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়, তোমরা অল্প পরিমাণ সুজি অ্যাড করে নেবে, তাহলে এটা থিকনেসটা একেবারে সঠিক হয়ে যাবে। দেখো, কিছুক্ষণ উল্টে পাল্টে নিতেই এটা খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এটা তোমরা সসের সাথে অথবা দইয়ের সাথে খেতে পারো, খুবই সুন্দর লাগে। দেখো, ভেতরটা হয়ে গেছে। আমি একেবারে হালকা ভাবে ভেজে নিয়েছি, মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা লো করে। এবার তুলে নিচ্ছি। আমি এভাবে বাদ বাকি ব্যাটারটাও এভাবে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যেখান থেকে দেখছো পেজটা ফলো করবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, বাচ্চাদের জন্য ভীষণ ভালো ঘিটা। এভাবে দেখো, খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।